ক্রিকেট এখন আর জাতীয় দলের ১১ জন বা ওই ১৫ জনের মধ্যেই সীমাবদ্ধ নেই। স্বপ্নবাজ সকল ক্রিকেট খেলোয়াড়ের মাঝেই স্বপ্ন জাতীয় দলের ১১ জনের একজন হতে পারার। আর সেই একটা স্বপ্ন যখন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হতে চাওয়ার, তখন তো সেই চ্যালেঞ্জটা নিজের জন্য রীতিমতো বড়ই হয়ে যায়। এমনই একজন খুদে ক্রিকেটারের সাথে কথা হয় তার স্বপ্ন নিয়ে, তার খেলা নিয়ে, তার আইডল নিয়ে, যে কিনা হতে চায় ভবিষ্যতের একজন সাকিব আল হাসান। যদিও তার কিছু মান অভিমান আছে। প্র্যাকটিস করতেছো কেন? প্র্যাকটিস করতেছি না কারণ আমাদের স্বপ্ন হইতেছে বড় হয়ে একজন ক্রিকেটার হব। তো এই কারণেই আসলে প্র্যাকটিসটা করতেছি, আর এটা আমাদের প্যাশন, এই কারণেই আমরা প্র্যাকটিসটা করতেছি। ক্রিকেটার বাদে অন্য কিছু হইতে পারতা না? অন্য কিছু আর আসলে ইচ্ছা নাই, এই কারণেই। মানে ক্রিকেটটাই কেন? ক্রিকেটটা কারণ সামনে রাখা। কারণ এটা মানে আমাদের একটা ইমোশনের মধ্যে আসে গেছে। এখন খেলতে খেলতে প্রথম প্রথম অবশ্য শখের হিসেবে খেলতাম, পরে খেলতে খেলতে আসলে মানে নিজের মধ্যে একটা ফিলিং এসে গেছে যে ক্রিকেটার হওয়াই লাগবে, এরকম একটা মানে। আর অন্যান্য ক্রিকেটারদের দেখতাম, বড় বড় ক্রিকেটারদের, এখন ওদেরটা দেখে এনকারেজ ফিল করছি যে একদিন ক্রিকেটার হবো। বাংলাদেশ ক্রিকেটের কোন ক্রিকেটারকে তোমার পছন্দের কোন ক্রিকেটার আছে? আছে, কে নাম? সাকিব আল হাসান। সাকিবকে কেন পছন্দ করো? সাকিবকে পছন্দ এর প্রথম কারণ হইতেছে আপনার, সে একজন বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার। তার মধ্যে আবার সে হইতেছে অনেক ভালো ব্যাটিংও করে। এমনকি সে বাংলাদেশের সবচেয়ে ভালো প্লেয়ার, সবচেয়ে মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার। তার অনেক রেকর্ড আছে, এমনকি তার কাছ তার অ্যাটিটিউড, তার খেলা যেভাবে খেলে সেগুলো দেখে মানে অনেক উপকৃত হয়েছি। এমনকি মানে অনেকটা ভালো লাগছে, এই কারণেই ওনারে ভালো লাগে। সাকিবের কোন জিনিস, মানে ব্যাটিং আর যদি বোলিং বলা হয় সেক্ষেত্রে তুমি কোন জিনিসটা রিয়া করবে? আমি মানে ভালো কোনটা সেটা, এই বোলিং। বোলিংটা কেন? সে তো অনেক ভালো ব্যাটিংও করে। ব্যাটিংও করে কিন্তু মানে বোলিং এর মতন বেশি কনস্টেন্সি নাই তার ব্যাটিং এ, এই কারণে আমার বোলিংটাই তার কাছে ভালো লাগে। আহ যেটা বললা যে তুমি সাকিব ভালো বোলিং করে, তো সেই ক্ষেত্রে যদি ওই যে সাকিবের কিছু কর্মকাণ্ড দেখলা যে কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যে সাকিব তাদের সঙ্গে গতকালকে তার এক ভক্ত সাকিবের সঙ্গে সেলফি তুলতে গেছিল, সে কিন্তু তার সেই ভক্তটাকে তাড়িয়ে দিচ্ছে। তো তুমি সাকিব ভক্ত হিসাবে তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখো? অবশ্য এই জিনিসটা মানে একজন সাকিবের ভক্ত হিসেবে অনেকটা কষ্টদায়ক। কারণ নিজের এমন কোন একটা আইডল হিসেবেও দেখি, এখন নিজের আইডল এমনকি নিজের পছন্দের যে প্লেয়ার সে যদি এরকম করে, মনের মধ্যে একটু কষ্ট লাগে অনেক। সেই ক্ষেত্রে যদি তোমার সঙ্গে এই ব্যাপারটা হইতো তাহলে তুমি কি করতে? আমি এখন উনি অনেক বড় প্লেয়ার, এখন ওইখানে তো আর কিছু করার নাই। তখন আমি মানে লজ্জাবোধ করতাম, এমনকি এসে করতাম অপমান। অপমান তো করতো উনি, কারণ সেলফি তুলতে গেলাম, এখন সে যদি আমাকে তাড়াই দেয় তাহলে তো এটা অপমান হয়ে যায়, এই কারণে আর যাইতাম না, এসে পড়তাম। অবশ্য কষ্ট কষ্ট লাগে যে যে একদম সাকিবের ভক্ত হিসেবে, কারণ উনি এরকম একটা কর্মকাণ্ড করছে, এগুলো কষ্ট লাগে। আরো অনেক কাজ করছে, এগুলো অনেক কষ্ট লাগে। সাকিবের কোন জিনিসটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে তার ম্যাচের মধ্যে যে অ্যাটিটিউডটা থাকে, তার যে বডি ল্যাঙ্গুয়েজটা থাকে, এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সাকিবের একটা ভালো গুণ? সাকিবের একটা ভালো গুণ, সে মানে ম্যাচের হার্ড মুহূর্তগুলোকে খুব ঠান্ডা মাথায় কন্ট্রোল করা পারে, তার নার্ভ ধরে রাখতে পারে। এমনকি ইয়াং ইয়াং প্লেয়ারদের সে অনেক মোটিভেট করতে পারে। এই। সাকিবের সঙ্গে কি তোমার কখনো দেখা হয়েছে? না, ইনশাল্লাহ দেখা করতে চাই। যদি কখনো দেখা হয় সেক্ষেত্রে তুমি তার জন্য, যদি দেখা হয় তোমার বার্তা কি থাকবে? তার বার্তাটা মানে তার কাছে যে বার্তাটা, হ্যাঁ, মানে যদি দেখা হয় তুমি তাদের সামনে পেলে তুমি কি করবে? তার তার কাছ থেকে একটা সেলফি নিব, এমনকি তার কাছ থেকে চাইবো তার ব্যাটটা যাতে দেয়। যদি না দেয় তাহলে তুমি কি করবে? তাহলে তার কিছু করার না, তাহলে এসে পড়বো মানে এমনি চাবো, চেষ্টা করব যে যাতে তার ব্যাটটা দেয়, কারণ এত বড় প্লেয়ারের ব্যাট তো অনেক বড় একটা জিনিস।